সূরা আলে ইমরানের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আমি আল্লাহর রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, মেরে ফেলা হয়, শহীদ করা হয়, এদেরকে আপনি মৃত ভাববেন না। এরা জীবিত, শুধু জীবিত না, এদেরকে আমি আল্লাহ নিজে রিজিক দান করি। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল মানুষ শহীদ হয়েছেন তাদের বিরাই আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের জীবনের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুউচ্চ স্থান দান করেন। সকলে বলে আমিন। আর আল্লাহর কাছে কোন মৃত্যু সবচেয়ে দামি, স্বাভাবিক মৃত্যু নাকি শহীদি মৃত্যু? আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজরত ওমর সহ অনেকে শহীদি মৃত্যু কামনা করতেন। স্বাভাবিক মৃত্যুর চেয়ে শহীদি মৃত্যুর তাৎপর্য কতটা গুরুত্বপূর্ণ, আর এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা মুফতি আমির হামজা। চলুন তাহার মূল্যবান কথাটি শুনে আসি। কক্সবাজারবাসী, আপনার জীবনের এই ইবাদত বন্দেগী গুলো এতদিন যাই করেছেন, এটা কবুল হয়েছে কিনা একটা জানার মতো একটা পদ্ধতি আছে। আল্লাহর নবী জানিয়েছেন, মানুষের জীবনের ইবাদত বন্দেগী কবুল হচ্ছে কিনা এটা জানার পদ্ধতি, তার আচরণ যদি মানুষের সাথে ভালো হয়, উত্তম হয়, তার মুআমালাত মুআশারাত বুঝতে হবে তার পেছনের আমল আখলাক আল্লাহ কবুল করেছেন। মুসলমান ভাইরা, পৃথিবীর কোন মানুষের আমল আখলাক, তার পেছনের জীবনকে যদি আল্লাহ পছন্দ করে, ওই মানুষটাকে আমরা হাদিস পড়েছি, সাধারণভাবে তাকে আল্লাহ মরণ দেন না, শাহাদতের মরণ দিয়ে তার জীবনটা আল্লাহ ধন্য করে দেন। সুতরাং এই পৃথিবীতে যারা আয়াজ কোরআনের জন্যে, ইসলামী আন্দোলনের জন্যে জীবন দিয়ে চলে যাচ্ছে, এ মানুষগুলোর জীবন যৌবন পেছনের লাইফটা আল্লাহর পছন্দ হয়েছে, এজন্য সাধারণভাবে মরণ না দিয়ে শাহাদতের মরণ দিচ্ছে। এর দলিল সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াত, খুব ভালো করে খেয়াল করবেন। ওয়ালিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। এই ভালো করে মিলাবেন। তোমাদের ভেতরে সবাইকে আমি শাহাদাতের মরণ দেই না। বিশ্ব নবী সারাটা জীবন তিনি দোয়া করতেন, হযরতে ওমরেরও সারা জীবনের দোয়া ছিল এইটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরতে ওমর সারা জীবন বলেছিলেন, আল্লাহ আমাকে সাধারণভাবে মরণ দিও না, মরণ যদি আমারে দাও তুমি শাহাদতের মরণ দিও, আর রাসূলের শহরে মরণ দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। সাধারণভাবে মরার শাহাদতের মরণ পার্থক্য কি? এই যে মুরব্বী সভাপতি যদি কালকে মারা যান, যদি ঈমান নিয়ে মারা যেতে পারে, কবরে থাকবে, ঘুমিয়ে পড়বে, এই শেষ, আর কিছু নেই। কিয়ামত পর্যন্ত শুধু ঘুমিয়েই থাকবে। সিংহায় যেদিন ফুৎকার দেওয়া হবে, ওই দিন উনি টের পাবে, এর মাঝখানে আর কিচ্ছু টের পাবে না, এতটুকুই শেষ। কিন্তু কোন মানুষ যদি শাহাদতের মরণ পায়, লোকটা শুধু মরণের পরে ঘুমিয়ে থাকবে না, মরণের সঙ্গে সঙ্গে কবরে দেবেন, ওই সময় থেকে আল্লাহ নিজে তাকে খাওয়াবেন। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আমি আল্লাহর রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, মেরে ফেলা হয়, শহীদ করা হয়, এদেরকে আপনি মৃত ভাববেন না, এরা জীবিত, শুধু জীবিত না, এদেরকে আমি আল্লাহ নিজে রিজিক দান করি। জোরে বলেন আল্লাহু আকবার। পেকুয়াবাসী,
ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে, কথা বলেন না কেন? খাওয়া লাগে জীবিত থাকলে। সুতরাং এই দেশে যাদেরকে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, ফাঁসি দেওয়া হচ্ছে অন্যায়ভাবে, মানুষগুলোকে যাদের শহীদ করা হয় পৃথিবীতে, এদের জীবন যৌবন পেছনের লাইফ আল্লাহ পছন্দ করেছেন। নয়তো সাধারণভাবে মরণ দিয়ে ঘুমিয়ে রাখতো। যেহেতু আল্লাহ তাদের জীবন যৌবন পছন্দ করেছে, তাদের প্র্যাকটিক্যাল লাইফটা আল্লাহর ভালো লেগেছে, এজন্য ঈমান নিয়ে মরণের পাশাপাশি তাদেরকে আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করছে। নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের প্রায় 30 বছর পর তার কবরটা একবার মদিনায় ঢল হওয়ার কারণে ভেঙে গিয়েছিল। ওই সময় ছোটবেলায় তার সাথে যারা যুদ্ধে লিপ্ত হয়েছিল, এখন তারা বড় হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে করতে যে দেখে হযরতে হামজার যে সমস্ত জায়গায় কাফেররা তরবারি দিয়ে আঘাত করেছিল, ওই ক্ষত চিহ্ন দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, মানুষ যদি খাবার খায় তাহলে রক্ত গোশত তৈরি হয়, কথা বলেন ঠিক কিনা? খাবার না খেলে তার রক্ত তৈরি হবে কি করে? এই আয়াত দ্বারা হযরতে হামজার জীবনী দ্বারা প্রমাণ হয় যে মানুষগুলো শাহাদত বরণ করে, ওদেরকে আল্লাহ এমনিতে ঘুমিয়ে রাখে না, খাবার খাওয়ান। আমাদের জীবনের একমাত্র চাহিদা, তোমরা যেটা চাও আমাদেরকে মেরে ফেলতে, আমরাও মরতেই চাই। কুকুর শিয়ালের মতো না, আমরা মরতে চাই শাহাদতের মরণ নিয়ে। আমরা মরণ চাই কিসের?